কাক, যেমন তার কুৎসিত চেহারা তেমনি তার কর্কশ কণ্ঠ। খাবারের সন্ধানে ঘাটাঘাটি করে নোংরা বর্জ্য, কিন্তু এ পাখিকে আধুনিক বিজ্ঞানীরা বলছেন বুদ্ধিমান। 1400 বছর আগে পবিত্র কোরআনেও দেওয়া হয়েছে এ পাখির বুদ্ধিমত্তার বর্ণনা। মানুষের ভাষায় কথা বলতে না পারলেও এ পাখি গুনতে পারে 1 থেকে 4, মনে রাখতে পারে মানুষের চেহারা, ব্যবহার করতে পারে হাতিয়ার, আচার আচরণ ও দলবদ্ধ কাজে প্রকাশ পায় তার নিজস্ব সামাজিকতা ও গণতান্ত্রিক চেতনা। দুর্ভাগ্যের প্রতীকসহ এ পাখিকে নিয়ে রয়েছে অনেক কুসংস্কার ও মন্দ কথা। এমনকি কাকের মাংস তিতকুটে হওয়ায় শিকারীরাও আগ্রহ দেখায় না এ পাখির প্রতি। এত কিছুর পরেও কাক ভুটানের জাতীয় পাখি। আদম আলাইহিসসালামের সন্তান কাবিলকে আল্লাহ তাআলা কাকের মাধ্যমে দাফনের পদ্ধতি শিক্ষা দেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সেই ঘটনায় সাধারণ কোনো পাখির কথা উল্লেখ না করে সুনির্দিষ্টভাবে কাকের কথা উল্লেখ করায় বোঝা যায় অন্য পাখির তুলনায় কাকের বুদ্ধিমত্তা বেশি। আধুনিক গবেষণায়ও অন্য পাখির তুলনায় কাকের বুদ্ধিমত্তার কথা প্রমাণিত হয়েছে। জার্মানির টুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল ফিজিওলজি ল্যাবের একদল গবেষক জানান, কাক 1 থেকে 4 পর্যন্ত গুনতে পারে, বুঝতে পারে এ 4টি সংখ্যার পার্থক্য, এমনকি নিজেদের ভুল শনাক্ত করতে পারে। এছাড়া কোনো মানুষ তার প্রতি ভালো ব্যবহার করলে কিংবা খারাপ ব্যবহার করলে সে চেহারা মনে রাখতে পারে কাক। খারাপ ব্যবহারকারীর বেলায় তীব্র ঠোকরে প্রতিশোধ নিতেও করে না ভুল। গবেষকদের দাবি, কাকের ছোট মস্তিষ্কে বিশেষ ধরনের নিউরনের আধিক্য থাকে, যা তাদের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন করে তোলে। তাই তারা দলবদ্ধ হয়ে বাস করে। তারা স্পষ্ট বোঝে যে দলবদ্ধ হয়ে থাকলে আক্রান্ত হবার সম্ভাবনা কম থাকে আর শত্রুকেও প্রতিরোধ করা যায়। কাকের ছানা 4 সপ্তাহ পরই বাসা ছেড়ে হয়ে যায় স্বনির্ভর। যেখানে মানুষের মৃত্যুর পর খাবারের ধুম পড়ে যায়, শুরু হয় সম্পদ ভাগাভাগির লড়াই, সেখানে কাক তার প্রতিবেশী কোনো কাকের মৃত্যুতে শেষকৃত্যে অংশগ্রহণ করে। সমীক্ষায় দেখা গেছে, যদি একটি কাক কোথাও মারা যায়, সেখানে আশেপাশে খাবার পড়ে থাকলেও অন্য কাক তা উপেক্ষা করে। এছাড়া অনেক খাবার একসাথে পেলেও ঠেসে গলা পর্যন্ত খায় না কাক। যতটা প্রয়োজন খেয়ে বাকিটা নিরাপদ স্থানে সঞ্চিত রাখে। কোথায় রেখেছে স্মরণও রাখতে পারে বেশ। এছাড়া কাক হাতিয়ারের ব্যবহার জানে। ঈশপের গল্পে কলসিতে নুড়ি পাথর ফেলে পানি পান থেকেই তার বুদ্ধিমত্তা বোঝা যায়। অনেক জায়গায় কাককে ভয় দেখাবার জন্য রাখা হয় কাকতাড়ুয়া, কিন্তু অল্প সময়ে কাক বুঝে ফেলে এটা নড়াচড়ার শক্তি নেই। তখন থেকে আর কাকতাড়ুয়াতেও পাত্তা দেয় না কাক। নিজে থেকেই শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এ পাখি প্রকৃতির ঝাড়ুদার বলেও পরিচিত। কিন্তু কালের পরিক্রমায় শহরগুলোতে তেমন দেখা মেলে না কাকের আনাগোনা। বিশেষজ্ঞরা বলছে, এভাবে কমতে থাকলে কাক একসময় বিরল প্রাণীতে পরিণত হবে। কানিস ফাতেমা শিমু, RTV।